এই হলো বেড কাস্টিং সেটআপ। ওগুলা গজার মাছ কিন্তু এই ধরছে। উফ রে ভিডিও। আসসালামু আলাইকুম। এই হলো বেড কাস্টিং সেটআপ। তো আমরা আজকে লুর ফিশিং শিখবো। লুর ফিশিং করার জন্য যে বেড কাস্টিং সেটআপই লাগবে বিষয়টা এরকম না, তবে স্পিনিং বেড কাস্টিং যে কোনো সেটআপ দিয়ে আপনি লুর ফিশিং করতে পারেন। তো এই লুর দিয়ে কিভাবে মাছ ধরা হয় এটা অনেকে জানে না, তো এই বিষয়টা আমি আজকে জানানোর চেষ্টা করব। তো চলুন। সকালে আমি অনেকক্ষণ মাছ ধরছি, আজকে শুক্রবার, কিন্তু মাছ পাইনি। একটা সাকারের ভিডিও অলরেডি আপনারা দেখছেন। আর এখন আবার নামাজের পর আসছি দুপুরবেলা। এতক্ষণে প্রচণ্ড রোদ ছিল, যদিও এখন রোদ শেষ। তো এই সেটআপ দিয়ে মাছ ধরবো আমরা। এই সেটআপ দিয়ে আমি মাছ ধরি মূলত। আর আপনাদের প্রশ্নটা হলো এই লুর ফিশিং কিভাবে করা হয়। তো লুর দিয়ে কিভাবে মাছ ধরা হয় এই বিষয়টা আজকে আপনাদের জানাবো। তো চলুন আমরা সরাসরি যে পিছনে বিল, এই বিলের ভিতর আমরা কিভাবে লুর দিয়ে মাছ ধরা হয়, লুর কিভাবে পানিতে টানতে হয় দেখি। হয়তো মাছ ধরা দেখাইতে পারবো না, কারণ পানি প্রচণ্ড এখানে বেশি। এখানে এখনো কিছু গর্ত আছে, গর্তগুলোতে 20-30 ফিট পানি আছে, আর গর্তের উপরেও 10-15 ফিট পানি আছে। তো অনেক পানি, অনেক বিলে এখনো প্রচুর পানি। তো আশা করি এই পানি আর 10-12 দিনের ভিতর শেষ হয়ে যাবে, কারণ পানি অনেক স্পিডে কমতেছে, প্রতিদিন 2-3 ফিট করে কমতেছে। তো পানি শুকায় যাবে। তো চলুন শুরু করি। তো আমরা আগে একটা লুর সিলেক্ট করি। এখান থেকে লুর নেওয়ার জন্য আমি কোন লুরটা নিব এখন। এখানে ছোট লুরটাই নেই, যেহেতু এখন মাছ অনেক কম। তবে বাংলাদেশের সচরাচর এই লুরটা দিয়ে অনেক ইউজ করে। এটাই নিই। এটা দিয়ে হিট হয় না এমন না, এটা দিয়েও ভালো হিট হয়। তো লুরটা লাগাবেন কিভাবে, এই যে এইভাবে একটা নট দিয়ে নেবেন। এই গিট আপনারা যে কোনোভাবে দিতে পারেন। এই যে এইভাবে সুতা নিয়ে এইভাবে নর্মালি যে বড়শি বাঁধেন, এখানে একটা গিট দিয়ে দিবেন। এই যে এইভাবে একটা গিট দিয়ে দিবেন, তারপরে এরকম একটা লুপ তৈরি হবে, এরকম। এই যে লুপ। তো লুপটা কি করবেন, এইখানে আটকাবেন। বিকল্প বলে দিচ্ছি, দাঁড়ান। লুপ এইখানে দেওয়ার পর এইভাবে সুতাটা লুরের ভিতর দিয়ে পরায় দিবেন। এই যে রেডি, ঠিক আছে। তো আপনারা চাইলে এখানে সুইবেল বানতে পারেন, সুইবেলের ভিতর লুর আটকাতে পারেন। তবে সুইবেলের জায়গায় আমি এটা ইউজ করি। সুইবেল ইউজ করার একটা খারাপ দিক আছে, সেটা হলো সুইবেলের ভারে লুরের মাথাটা হেলে থাকে নিচের দিকে। ছোট লুরগুলাতে এটা বেশি সমস্যা হয়। তো আমাদের কিন্তু লুর বাঁধা শেষ। এখন আমরা লুর কাস্ট করব। লুর কাস্ট করার পর লুর পানিতে কিভাবে আসে এই জিনিসগুলো আমরা দেখব। চলেন আমরা যাই। এই যে এখানে একটা বসি ফেলায় রাখছি, মাছের খবর নাই, একটা টানো পাই নেই। তো এই যে আপনারা দেখেন একটা জিনিস, এই মনে করেন লুটটা এই যে পানিতে ফেললাম, ফেলার পর এইভাবে টেনে নিয়ে আসতে হবে। এর কিন্তু কোনো ফ্লেভার নাই। একটা জিনিস মাথায় রাখতে হবে, এর কোনো ফ্লেভার নাই। এটা জাস্ট প্লাস্টিক, পিছনে হুক লাগানি। মাছে পানিতে টেনে আনার সময় মাছে যখন কামড় দিবে, এই যে এইভাবে কামড় দিবে, কামড় দিলে হুকটা বের হবে। তখন যদি আপনি হিট করেন, সাথে সাথে মাছের মুখে লেগে যাবে। শোল, গজার, বোয়াল এই মাছগুলাই হয় সাধারণত লুর দিয়ে আমাদের দেশে। অন্যান্য মাছ তেমন একটা হয় না বললেই চলে। তো পানিতে এইভাবে টেনে আনতে হবে, এভাবে কাজ করার পর এভাবে টেনে আনতে হবে। টেনে আনার সময় শোল মাছ এটাকে অরিজিনাল ব্যাং বা পোকা যেটাই হোক কিছু একটা মনে করবে, তারপর এটার উপর অ্যাটাক করবে যদি শোল মাছ স্পটে থাকে। এখন অনেকে বলেন যে স্পটে অনেক শোল মাছ আছে কিন্তু অ্যাটাক করে না লুরে। এর কারণ হইল স্পটে যদি পানি প্রচুর পরিমাণে থাকে, মনে করেন অনেক গভীর জায়গা, তো এইসব জায়গাতে শোল মাছ থাকলেও অ্যাটাক করবে না। বিশেষ করে গজার মাছ অ্যাটাক করতেই চায় না। এখন যদি স্পটে পানি ধরেন 1 কোমর বা আরো কম থাকে, 1 হাঁটুর উপরে বা 1 কোমর টাইপের, মানে 3-4 ফিট, এই 3-4 ফিট পানির মধ্যে যদি শোল গজার থাকে এবং সাইজ যদি বড় হয়, অবশ্যই অ্যাটাক করবে। তবে লুর দিনের আবহাওয়ার উপরে ডিপেন্ড করে বিভিন্ন কালারের লুর আপনাকে ব্যবহার করতে হতে পারে। তো আমরা একটু কাস্ট করে দেখি কিরকম হয়। এই ধরেন এই যে এখানে মারলাম, হ্যাঁ, ওইখানে কিন্তু অনেকগুলো গজার মাছ আছে আমি দেখছি, কিন্তু এই মাছগুলো অ্যাটাক করতেছে না লুরে অ্যাটাক করবেও না, কারণ এখানে প্রচুর পানি। ওরা উপরে আসে, অক্সিজেন নিয়ে আবার নিচে চলে যায়, এরকম করতেছে। তো এই যে লুর কাস্ট করলাম, কচুরির উপরে মারছি, কিন্তু লুরের হুক কিন্তু কচুরিতে আটকাবে না, কচুরির উপরে মারছি। এবার টেনে
আস্তে করে ওই যে নিচে ফেলাইলাম, এইবার টেনে নিয়ে আসবো ধীরে ধীরে। দেখেন লুর কিন্তু আসতেছে, তো টেনে নিয়ে আসতেছি। এখন যদি কোনো শোল মাছ ওইটা দেখে, তো ঠাস করে এটা ধরে ফেলবে। কোনো গজার মাছ যদি দেখে তো ধরে ফেলবে এটাকে। তো লুর মূলত এইভাবেই চালাইতে হয়। এখন এইভাবে অনেকবার চেষ্টা করতে হবে। আপনার একটা জায়গায় যদি শোল মাছ দেখছেন, ওইখানে অনেকবার চেষ্টা করতে হবে। আমি প্রথম যখন লুর ফিশিং করি তখন অনেক পরে আমি মাছ ধরতে পারছি, প্রায় 1 মাস ধরে শুধু চেষ্টাই করছি, অনেক পরে। তো মাছ এইভাবে অনেক দিন চেষ্টা করতে হবে। হুট করে আজকে লুর কিনছেন আজকেই মাছ পেয়ে যাবেন, বা 2-4 দিন চেষ্টা করে যে মাছ পেয়ে যাবেন, বিষয়টা এরকম না। আপনাকে শিখতে হবে যে মাছগুলো কিভাবে লুর টানলে মাছে অ্যাটাক করে। অনেক সময় দেখবেন মাছ পিছে পিছে দৌড় দিয়ে আসে কিন্তু ধরে না, তখন একটু লুটটা আটকাইতে হবে আপনাকে। মনে করেন এই যে এখানে অনেকগুলো গজার মাছ কিন্তু এই ধরছে, উফ রে, ভিডিও বলতে বলতে ধরে ফেলছে। এটা কি মাছ ছিল আমি জানি না, আমার মনে হয় এটা ছোট গজার। এখানে বড় হইলে ধরে ফেলতো, পানির কোনো শব্দ হয় নাই, ও ঠাস করে ধরে ফেলছে। আরে ভিডিও বানাতে বানাতে যে অ্যাটাক পেয়ে যাবে আমি এটা কল্পনা করি নাই। আর একবার মারি দেখি, আর ধরবে না। তো ছোট মাছ যায় আর ধরবে না, বড় মাছ হইলে ও আবার ধরতো। তো মনে করেন এইভাবে মাছ পিছে পিছে আসতেছে, আপনি দেখতেছেন মাছ ঢেউ তুলে আসে, কিন্তু তখন আপনি লুটটাকে একটু আটকাই দিবেন, একটু স্লো করবেন, তখন দেখবেন ও দৌড় দিয়ে এসে ধরবে। তো এইসব টেকনিক কিছু ফলো করতে হয় ভাই। এই লুট ফিশিং জিনিসটা অনেক মজার, কিন্তু একটু শিখতে টাইম লাগবে, ঠিক আছে? একটু সময় দেন, এটা শিখতে পারবেন ইজিলি, খুবই সহজ বিষয়। এই যে আর একটা অ্যাটাক পাওয়ার পর আমার এখন মানে লুর ফিশিং এর ইয়েতে ঢুকে গেছি আমি। তো লুর ফিশিং এর সিজন শুরু হবে যে আর কয়েকদিনের মধ্যে, যে বাংলাদেশের সব বিলে মোটামুটি একই টাইমে পানি কমে যায়। তো এইভাবে আপনারা চাইলে লুর দিয়ে শোল, গজার, বোয়ালের লুরটা আলাদা, আমি এই ভিডিওতে দেখাচ্ছি, দাঁড়ান। বোয়ালের লুর, তো এই যে এখানে আছে বোয়ালের লুর, এই যে এগুলা, এই চামিচ, এগুলা তো অবশ্যই সুইবেল ব্যবহার করতে হয়। বড় সুইবেল ব্যবহার করে ওই সেম লুরের সুতার সাথে কানেক্ট করে পানিতে মারবেন। পানিতে মারলে কি হবে, এটা এমনি ঘুরবে, এইভাবে ঘুরতে ঘুরতে আসবে, তখন বোয়াল এটার অরিজিনাল মাছ মনে করে অ্যাটাক করবে, ঠিক আছে? তো শোল মাছের আরো অনেক টাইপের লুর আছে, শোল গজারের। এই যে স্পিনার লুর বলে এগুলারে, এই যে এগুলার সাইডে সরাসরি হুক আছে, এই যে হুক। তো এইগুলা আবার পরিষ্কার জায়গায় টানতে হয়, ঠিক আছে? জঙ্গলের ভিতর মারলে হুক আটকায় যাবে। তারপর ফ্রগ লুরের মধ্যে যে এই টাইপের লুর আছে, পিছনে স্পুন আছে, এগুলো ছোট মাছ ধরার জন্য, ঠিক আছে, ছোট শোল। আবার যে এগুলো আছে, এগুলাতে বড় বড় শোল গজার ধরা যায়। আমি গত বছর অনেকগুলা শোল গজার ধরছি। তো এই হলো লুর ফিশিং, ঠিক আছে? এটা খুবই মজার বিষয়। আপনারা ইজিলি ধরতে পারবেন, এটা খুব কঠিন কিছু না, তবে মজার একটা জিনিস। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। অবশেষে মাছ একটা ধরছি, তবে অবস্থা আমার খারাপ। মাছ পানিতে পড়ছে ওইখানে হিট করার পরে উঠটা, তো ওরা পড়তে দিই নাই। 1/2 কেজির মতো হবে, বেশি বড় না।